ইন্টার মিলান শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ২০১০ সালে। বায়ার্ন মিউনিখের মতো টিমকে তারা হারিয়েছিল ২-০ গোলে। অবশ্য সেসব দিন এখন অতীত। আগের সেই ফোর্জা মিলান এখন আর নাই। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানও এখন আর নাই আগের পর্যায়ে। তাই তো অনেক বছর পর ইন্টার মিলানের ফাইনাল দেখতে মাঠে উপস্থিত হন ক্যাম্ব্রিয়াসো, জুলিও সিজার, মাতেরাজ্জি, লুসিও মাইকন মিলিত। ২০১০ চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা একসাথে উপভোগ করেছেন ফাইনাল, কিন্তু মাঠে তাদের অনুজ, লাউতারো মার্টিনেজ, লুকাকুরা ছিনিয়ে আনতে পারেনি সেই কাঙ্ক্ষিত বিজয়। দিন শেষে তাই হেসেই মাঠ ছেড়েছে সিটি, আর কান্নায় ভিজেছে ইস্তাম্বুলের ঘাস। সেই কান্নায় মিলেমিশে এক হয়েছে নীল জার্সির ইন্টার মিলান আর তাদের হাজারো ভক্ত। একদল হারলে অন্য দল জিতবে, এটাই ফুটবল। এটাই ঘটেছে আরেকবার। চমৎকার এক প্রতিযোগিতার ম্যাচে দুর্দান্ত খেলেছে দুই দলই। যদিও ম্যাচ শুরুর আগে অনেকেই ভেবেছিলেন এবারের ইউসিএল ফাইনালটা সাদা মাটা হতে যাচ্ছে, সিটি জিতে যাবে অনায়াসে। কিন্তু ঐতিহ্যের রঙে রাঙানো ইন্টার মিলানও দৃঢ় শপথ করেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিদি। এটাই করে দেখিয়েছে তারা। হেরেছে, কিন্তু দেখিয়ে দিয়েছে তাদেরকে অবজ্ঞা করার কিছু নাই। ব্রাজিলিয়ান গোলকিপার এডিসন যদি চীনের প্রাচীরের মতো দুর্ভেদ্য হয়ে না দাঁড়াতেন, তাহলে কাজটা মোটেও এত সহজ হতো না। বেশ কয়েকটি দুর্দান্ত সেভ দিয়ে নিরাপদ রেখেছেন সিটির জালকে। একদম শেষের দিকে আইসা লুকাকুর সেই হেডারটা যদি কোনো রকমে ফিরিয়ে না দিতে পারতেন, তবে ফলাফল অন্যরকম হতে পারত। এর কিছুক্ষণ পরে অবশ্য সময় ক্ষেপণের জন্য পেয়েছেন হলুদ কার্ড, কিন্তু এতে তার খুব বেশি কিছু যায় আসে না, কারণ দলের জয়ে অবদান রাখতে পেরেই তিনি খুশি। এই ২০২২-২৩ সিজনের ইউসিএলে মাত্র ২টি গোল করেছেন রোডি। ২টি গোলই ছিল অসাধারণ। ফাইনাল ম্যাচের একমাত্র গোলটি করে তিনি নিজের নাম লেখালেন ইতিহাসের পাতায়। সিটির প্রথম ইউসিএলের একমাত্র গোলটি যে তারই করা। ফাইনালে গোল না পেলেও পুরো সিজনেই দুর্দান্ত ছিলেন হালান্ড। তার পায়ে ভর করেই এত দূর এসেছে সিটি, তাই আলাদা করে তার ধন্যবাদ প্রাপ্ত। দিনে দিনে তিনি যে মানুষ থেকে মেশিনে পরিণত হচ্ছেন সেটা বোঝাই যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমে ব্যালন ডি'অর জয়েরও কাছাকাছি চলে গেলেন তিনি। মেসির সাথে এবার মূল প্রতিযোগিতা সম্ভবত হালান্ডেরই হতে যাচ্ছে। এদিকে আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের সামনে ছিল এক বিশাল সুযোগ। তাদের দুজনেরই সুযোগ ছিল একই সিজনে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল রেকর্ড করার সুযোগ। লাউতারো মার্টিনেজ অনেক চেষ্টা করেও পারলেন না, কিন্তু ১ মিনিট না খেলেও সেই রেকর্ড নিজের করে নিলেন সিটি তারকা আলভারেজ দ্য স্পাইডারম্যান। এদিনও তিনি মাঠে নামার সুযোগ পাননি। তাকে ছাড়াই জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি, কিন্তু এতে অবশ্য তার সে বিরল রেকর্ডে কোনো অসুবিধা হয়নি। প্রথম হাফে বেটার টিম ছিল ইন্টার মিলান নিঃসন্দেহে। সবাই যেমন বলছিল ইন্টার পাত্তাই পাবে না সিটির কাছে, তেমনটা অন্তত পক্ষে প্রথম হাফে হয়নি। ইন্টার প্রথম হাফে সিটিজেনদের সহজাত পিচের সেন্টার ব্যবহার করে আক্রমণ করতে বাধা দিয়েছে এবং বারবার উইংয়ে শিফট করতে বাধ্য করেছে। সিটির দুর্দান্ত মিডকে নিউট্রালাইজ করে রেখেছে ফিজিক্যালিটি এবং নিকোলাস ব্যারোল্লার এনার্জি দিয়ে। হালান্ড এবং গ্রিলিশকে মোটামুটি ভালোই দেখে শুনে রেখেছেন অ্যাকারবি এবং ডামফ্রিস। প্রথম হাফে মোটেই নামের প্রতি সুবিচার করতে পারেননি বার্নার্ডো সিলভা। ফেডরিকো ডি মার্কোর ফিজিক্যালিটি এবং গতির কাছে পরাস্ত হয়েছেন। এদিকে সুন্দর রেকর্ড করেছেন কোচ গার্দিওলা। বার্সার হয়ে সবকিছু জয় করে এবার সেই কাজ করলেন সিটির সাথেও। ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের পর গার্দিওলার প্রথম কোচ যিনি ট্রেবল জিতেছেন। আর এই সবকিছুর মিশ্রণের মাধ্যমেই সিটির আক্ষেপ শেষ হলো।